এই যে সৌরভ বেরোলো, ঠিক আছে চল, ওকে বাই। গুড মর্নিং। আজকে 23শে সেপ্টেম্বর। এই যে তিতলির কাজগুলো এখন আমি করছি, আর তিতলি বারবার বলে মা রোজ করছো তো। আসলে কি হয় বলো তো, ভীষণ ধুলো পড়ে যায়, যতই পরিষ্কার করি না কেন টেবিলগুলো ধুলো পড়ে যায়। তিতলি ওখানে গিয়ে কিন্তু মোছামুছিটা মানে চালু রেখেছে, সমস্ত ক্লথগুলো তিতলি এখান থেকে কিনে নিয়ে গেছে। এটাও সত্যি কথা যে ওর পড়ার টেবিলগুলো পরিষ্কার করতে হবে। আর একটা কলিংও বোধহয় কিনে নিয়েছে, হ্যাঁ কিনেছে, কারণ ও দেখিয়েছে ব্লগে, দেখবে একটা কলিংও কিনে নিয়েছে। এই ধরনের জিনিসগুলো, শো পিসগুলো, এগুলো একটু না ঝাড়াঝুড়ি করলে না, একটু রোজই ঝাড়তে হয়, নাহলে কিন্তু পরিষ্কার থাকে না। 12:30 বাজে, বেরোলাম, একটু কাজ আছে। আর তোমরা প্রচুর ভালো ভালো জায়গা সাজেশন দিয়েছো, কিন্তু কি বলো তো, আমাদের তো প্লেনের টিকিটও কাটা নেই, ট্রেনেরও কাটা নেই। প্লেনেরটা পাওয়া যাচ্ছে খুব হাই রেঞ্জ, আর ট্রেনের তো পাওয়া যাচ্ছেই না। সেই জন্য বুঝতে পারছি না, ভাবছি যদি গাড়ি করে কোথাও যাওয়া যায় ছোটোখাটো আশেপাশে। কিন্তু দারুণ দারুণ জায়গা সাজেশন তোমরা কিন্তু দিয়েছো। সৌরভ অ্যাকচুয়ালি পুজোর সময় একটা বড় ছুটি পায়, তো আমরা বেশিরভাগই প্ল্যান করে রাখি আগে থেকে। তো এবছর তিতলির যাওয়া, নতুন ফ্ল্যাটে আসা, সমস্ত কিছু নিয়ে বেড়াতে যাওয়ারই কোনো প্ল্যান আমরা করিনি। এখন মনে হচ্ছে যে যদি একটু টুকটাক কোথাও অন্তত দুজনে যেতাম ভালো লাগতো। তিতলিটাও এবার পুজোয় নেই। যখন বেরিয়েছিলাম অতটা রোদ ছিল না, এখন আবার বেশ রোদ। সৌরভ বলছে উলবেড়িয়ায় নাকি বৃষ্টি আসছে, মেঘ কালো করে এসছে, কিন্তু এখানে বৃষ্টির নামগন্ধ নেই, ভালো রোদ। তবে বাড়ি ফিরে যাওয়ার পর বৃষ্টি হওয়াই বেটার। এই হচ্ছে আমার আউটফিট, কিন্তু ছাতা নিলাম না। এটা আমাদের বিল্ডিং। লেটস গো সেট। ভিউটাও ভীষণ সুন্দর। আজকে আমার লাঞ্চ হচ্ছে ভাত আর একদম পাতলা মাছের ঝোল, এই যে, আর একটা পাতিলেবু কেটে নেবো, ব্যাস খাওয়ার ডান। সৌরভ আমার ফটো পাঠিয়েছে, ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে দেখো একদম আলো ঝকঝকে শহর, কোনো বৃষ্টির নামগন্ধ নেই। ভালো হয়েছে বাবা, বৃষ্টি হয়নি। খুব সুন্দর লাগে আমার এই বেডরুমের জানলা দিয়ে বাইরেটা, দারুণ লাগে। এখন আমি একটু চা খাবো, তাই জল নিচ্ছি। ভয় লাগে গো এরকম ধপ করে জলে। এবার আমি সন্ধে দেবো। গপু চুপটি করে বসে আছে, সব জাস্ট বাড়ি ফিরলো, শরীরটা ভালো নয়। ব্যথাটা একটু কমেছে, আমি সব ওষুধ নিয়ে এসেছি, কালকে ডক্টর দেখিয়ে না। ফ্যানটা চলছে আর অফ করিনি। সৌরভ জাস্ট ঢুকলো, হ্যাঁ দিচ্ছি, হয়ে গেছে। সৌরভের জন্য চটপট করে একটু ম্যাগি করে দিচ্ছি, ম্যাগি খেয়ে ওষুধটা খেয়ে নেবে, আর ম্যাগিটা খেতেও কষ্ট হবে না। সৌরভের ম্যাগি রেডি, ওদিকে সৌরভ ব্লগ দেখছে। এখন ব্লগ দেখার মজাই আলাদা, বলো মেয়ে কি করছে। ও সবাই দেখো গাড়ি তুলবে না, এ নাও এটা নিয়ে নাও। এই যে একটু ঠান্ডা হোক তারপর। কি দেখছো? এই বেড়াতে কোথায় যাবো পুজোর সময়, সেটাই দেখছি। আগের থেকে প্ল্যান হয়নি তো, ব্যাস কি দেখবো বলো। এই যে কই দেখি, এই আবার ক্লিপ পড়ে গেল, দেখি একটু মেয়েকে দেখি। এই যে চুলটা ভিজেছে, চুলটা শুকিয়ে নে তিতলি। এই তো ঠান্ডা লেগেছে, কাশি যে তিতলি একটু মধু কিনে নিস না রে, তুই একটু খেতিস তো, একটু মধু কিনে নিস না। হ্যাঁ ওখানে খুব ভালো হানি পাওয়া যায়, চাক ভাঙা মধু তোর জন্য রেখেছিলাম, মনে আছে, গোলমরিচ দিয়ে। এই তো তিতলি, কেমন লাগলো আজকে ক্লাস? এই সিপারটা সবসময় ইউজ করিস না? এই সিপারটা ইউজ করিস সবসময়? জোরে বলতে হবে কথা। ইউনিভার্সিটি থেকে অনেকক্ষণই চলে এসেছি, মা বাবার সাথে এতক্ষণ ভিডিও কল করছিলাম, একটু লাইটটা সেট আপ করছে যাতে আমরা ভালোভাবে দেখতে পাও, কারণ এখানে আজকে এত রেনি
যে ঠিকভাবে হয়তো বোঝা যাচ্ছে না। আমরা আজকে মাথায় জ্যাকেট দিয়ে দৌড়ে দৌড়ে এসেছি, আমি ছাতা ক্যারি করছিলাম না। আর ফার্স্ট ডেতে আমি ইউকেতে একটা অ্যাডভাইস পেয়েছিলাম আমার ইউনিভার্সিটি থেকেই, যে ইফ ইউ আর ক্যারিং অ্যান আমব্রেলা ইটস নট গানা রেন, অ্যান্ড ইফ ইউ আর নট দেন ইটস গানা রেন। তো আমি রোজ ক্যারি করছিলাম আমব্রেলা, একদিনও বৃষ্টি হলো না, যদিও বা প্রেডিকশন ছিল। আজকে আমি ক্যারি করলাম না, ভাবলাম যে প্রেডিকশনও নেই, দরকারও নেই, আজকেই বৃষ্টি পড়ে গেল। সো নাও উই নো যে ছাতা সবসময় ক্যারি করাই উচিত, তাহলে বৃষ্টিও আসবে না, প্লাস যদি বাই চান্স এসে যায় তাহলে ছাতাটা আছে। আর আমার সত্যি বলতে খুব একটা কমেন্টস দেখার টাইম এখনো হয়ে ওঠেনি, বাট মা বললো যে তোমরা সবাই আমার অ্যাকোমোডেশনটা দেখতে চাইছো, আমার রুম দেখতে চাইছো। আমি খুব একটা একদমই গোছানোর টাইম অনেস্টলি পাইনি, যে একটু সাজাবে ওইগুলো একদমই হয়নি। বাট এখন যতটা আমি গুছিয়েছি বা যেরকমভাবে আছি সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার রুমের এন্ট্রান্স, আর ঢুকেই এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে আমার ওয়াশরুম, এখানে এরকম লাইট আছে, এখানে এরকম ব্যাপার আছে। এটা এক্সেটার থেকে দিয়েছে, এটা আমি ব্রাশ হোল্ডার হিসেবে ইউজ করছি। এটা আমার পন্ডসের চারকোল ফেস ওয়াশ। এটা আমার বাথ এরিয়া, আর এখানে এরকম জিনিসপত্র রেখেছে। তো দ্যাটস ইট অ্যাবাউট দ্য ওয়াশরুম। এবার আর এখানে এক্সপিরিয়েন্স, আমি অলমোস্ট মোর দ্যান আ উইক এখন আমি ইউকেতে আছি, অ্যান্ড অলমোস্ট হ্যাঁ অনেকদিন। আমি কবে এসেছি এক্সেটারে, 14 তারিখে এসে গেছি এক্সেটারে। তো আমার অনেক দিনই হলো এক্সেটারে, অনেক দিন না, বাট হ্যাঁ কিছুটা বুঝেছি, কিছুটা জেনেছি। সেইখান থেকে যদি তোমরা বলো এক্সপিরিয়েন্স শেয়ার করতে, মানে মোর দ্যান আই এক্সপেক্টেড অনেস্টলি। আর আমি সব নিজে করছি, মা বলছিল যে তোমাদের সাথে একটু শেয়ার করতে, অ্যান্ড নিজে করেও কি বলতো, নিজের কাজটা নিজে করতে পারার এবং করার একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে, যে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে নিজের সব কিছু করে তারপরেও নিজের জন্য টাইম বার করতে পারার একটা মজা আছে। এটা আমি খুব ভালো করে এনজয় করছি। জানি এখনও আমার পড়াশোনা স্টার্ট হয়নি, পার্ট টাইম স্টার্ট হয়নি, তো এখন বলাটা মেবি ইজিয়ার, বাট স্টিল এসে সেটেল করা, একটা নিউ ওয়েদার, একটা নিউ জায়গা, একটা নিউ কি বলবো আলাদা সব কিছু আলাদা, একটা নিউ কান্ট্রি। তো আমার মনে হয় আমি এবং আমার সাথে আরও যারা এসছে ইন্ডিয়া থেকে, তারা বেশ ভালোই টাচ উড সেটেল করছি এখন। অলমোস্ট আমি সব গ্রসারি স্টোর্স চিনে গেছি, ইন অ্যান্ড অ্যারাউন্ড মেবি আমাদের অ্যাকোমোডেশনের ইন অ্যান্ড অ্যারাউন্ড সবই মোটামুটি চিনে গেছি। কলেজ মানে ইউনিভার্সিটি যাওয়ার 5-6খানা রাস্তা চিনে গেছি, তো বেশ ভালো লাগছে। তো জিনিস হচ্ছে তুমি যদি একটু খুঁজে খেটে নিজে এফোর্ট দিয়ে দেখো হয়ে যাবে। এখানে ওরকম না যে এসে তোমাকে কেউ স্পুন ফিড করে দেবে বা ইট উইল কাম টু ইউর প্লেট ভেরি ইজিলি, বাট তারপর যদি তোমার নিজে করার ইচ্ছে থাকে অ্যান্ড ইউ আর আপ ফর ইট, দেন গো ফর ইট। অ্যামেজিং প্লেস, অ্যামেজিং পিপল। আমার এখানে এসে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা যে কি বেড়ে গেছে না, আমার সব কাজ করে এসেও সব কিছু করার এনার্জি থাকে, যে আমি ক্লিন করব, রান্না করব, ওয়াশ করব, মানে লন্ড্রি করব, বিকজ এখানে সবাই সবার দিকে তাকিয়ে হাসে, সবাই আর ইউ গুড জিজ্ঞেস করে, মেবি চেনে না, বাট স্টিল দাঁড়িয়ে মানে কি বলবো আমি, মানে আই ডু নট হ্যাভ আ রাইট ওয়ার্ড ফর ইট, বাট অ্যামেজিং পিপল। আমরা হয়তো ভাবি যে মেবি রুড হবে, আমরা বাইরে থেকে আসছি, মেবি আমরা আউটসাইডার ফিল করব। আমাকে এখানে একটা ব্রিজও আউটসাইডার ফিল করে না। আই হ্যাভ আ ভেরি গুড ফ্রেন্ড হু ইজ ফ্রম হিয়ার। তো এটাই আমি বলছি যে কোনো কিছু অ্যাজিউম করে এখানে এসো না, পিপল আর ভেরি গুড হিয়ার। আর তুমি যদি ভালো থাকো দেন ওয়েল অ্যান্ড গুড, ভীষণ ভালো জায়গা। আর এখানে এসে আমি একটা খুব দারুণ জিনিস শিখেছি। আমি ভাবতাম ওখান থেকে মানে ইন্ডিয়া থেকে যে আমি এই জিনিসটা জানি যে কি করে খুব কম কেয়ার করা যায় যারা খুব ফালতু হয়, বাট আমি এখানে এসে বুঝলাম যে ওখানে আমি তাও বদার্ড হতাম, বাট এখানে আমি বদার্ডই না, বিকজ আই এম সারাউন্ডেড বাই সো মেনি গুড পিপল অ্যান্ড আই অ্যাম ইন্টু সামথিং গুড। তাই আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং নেগেটিভ এনিমোর। আমি আগে যখন ইন্ডিয়ায় ছিলাম আমি ভাবতাম যে আই ডোন্ট কেয়ার, বাট তারপর কিছু জিনিস আমাকে অ্যাফেক্ট করতো, বাট এখানে এসে না, এখানে সবাই এত পজিটিভ, এত গুড যে আমার মনেই হয় না ওরকম। আর আই ফিল
অনেস্টলি বলছি, খারাপ ভাবে নিও না, বাট মাচ মোর সেফার হিয়ার। আমার আপাতত অনেক কাজ আছে, তো এইটুকুই শেয়ার করলাম আজকের মতো। বাকি কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি আনসার করার ডেফিনেটলি চেষ্টা করব। বাকি নিজের রিসার্চটা ইজ মেন, নিজে যেটা চাইছো সেটা করো। আই লাভ দিস লাইফ, তো আই চুজ দিস লাইফ। এবার যার যেটা চয়েস সে সেটা করবে অবভিয়াসলি। এনিওয়েজ এখন আমি যাই আমার কাজকর্ম করি। ওটসের পরোটা করে নিয়েছি, এটাই আমার ডিনার, তার সাথে একটু কফি। সৌরভকে রাত্রিরে একটু স্যুপ বানিয়ে দেবো, তাই জন্য দেখো টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ এইভাবে কেটেছি, দেখো জাস্ট এরকম বড় বড় টুকরো করে। এটা আদা আর এটা হচ্ছে রসুন, এভাবে কেটেছি। এর মধ্যে তোমরা আরও সবজি দিতে পারো, আমি এটা টমেটো স্যুপ করছি, গাজর টাজরও দিতে পারো, দারুণ খেতে হবে। সৌরভ গাজর পছন্দ করে না বলে দিচ্ছি না, এই দেখো। আর একটু নুন দিয়ে দিলাম। এবার এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারটা একটু রাখবো 5 মিনিটের মতো, তারপর খুলবো। এই যে এভাবে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা এর মধ্যে ঢেলে দেবো পুরোটা, এই ছাঁকনিতে পুরো ঢেলে নিলাম। এবার এগুলো না, এটা হাত দিয়ে, যদি ঠান্ডা হয় হাত দিয়ে করবে, নাহলে এরকম চামচ দিয়ে দিয়ে এটাকে পুরো মিক্স করে নেবে ভালো করে, খুব ভালো করে। এভাবে আমি স্যুপটা এভাবে ছেঁকে নিলাম। আবার কড়া বসালাম, বসিয়ে এই স্যুপটা ঢেলে দিলাম। এই এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো ডিমটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ঘেটে দেবো। এটা কিন্তু কোনো তেল বা কিচ্ছু এখনো দিইনি, এটাতে বাটার দিয়ে তোমরা খেতে পারো, বাচ্চারাও খেতে পারে, এটা দুর্ধর্ষ খেতে হয়। ব্যাস আমার স্যুপ রেডি। এই দেখো, জাস্ট একটু অ্যাড করবে গোলমরিচ, আর যদি চাও বাটারও দিতে পারো। এটা কিন্তু খুব হেলদি খাবার। মেয়ে আজকে বলেছে, মা তোমাদের সোফার সমস্ত এইভাবে তোমরা এগুলো রেখে দিয়েছো। বাবা ঠিক করি, সব ব্লগে দেখে যে আমরা সোফা ঠিক রেখেছি কিনা, বিছানা সব ঠিক রেখেছি কিনা। এই যে ওর বাবা এভাবে শোয়, বলছে সমস্ত কুশনগুলো তুমি ঠিক করে রাখোনি কেন? আজকে ওর বাবাকে বলছে। আর এটাও বলছে একটু নাকি দুটো সরে গেছে। সত্যি আমি দেখলাম সরে গেছে। কেমন হয়েছে খেতে বলো? খুবই ভালো হয়েছিল মা। হ্যাঁ খুব ভালো হয়েছে। এরকমই বানাবে, বাড়ির খাবার এইগুলোই খাওয়া ভালো। এরকম করে ডায়লগ দিয়ে আর মানে আমাকে মোগলাই রোল, ওইগুলো তুমি পছন্দই করো না তাই না? ওগুলো আমি কচুইটা একটু খাই, ঠিক কথা। আর তুমি মোগলাই রোল পছন্দই করো না, আমি তোমায় জোর করে খাওয়াই তাই তো? হ্যাঁ এরকম বানিয়ে দিলে আমি আর চাই? এত মিথ্যে কথা বলতে পারো তুমি সৌরভ? আচ্ছা কোনটা বলো তো? কোনটা গোলমরিচ হতে পারে তুমি বলো? এইটাই হবে। জামাই মুচ্ছ কেন তুমি? ওটা যথেষ্ট ভালো। বড় ফুটোটা দিও না কিন্তু, তাহলে ঝরঝর করে পড়বে। হ্যাঁ এবার আমি খেয়ে নি। গুড নাইট। হাসছিস কেন? তুই ফালতু কথা বলছিস তাই? তাহলে হাসবি তুই? কাজ করছিলাম, এবার সারানি গেলে একটু কফি করছি। আজকে এত কাজ চলছে না ইউনিভার্সিটির, কি বলবো, অনেকক্ষণ কাজ করলাম ইউনিভার্সিটির। এবার সারণিক আজকে বানাচ্ছে। কি বানাচ্ছিস তুই আজকে? নুডলস করছে আজকে, ওর ডিউটি। ও বলছে আজকে আমিই করবো। তো ঠিক আছে, কাটাকাটি থেকে শুরু করে সবকিছু ওই করছে। তুই হাতে গাজর নিয়ে কোথায় কাটছিস? নিয়ে তো হাতে করে দেখছি বুঝছিস। এরকম শেফ আমাদের চাই না যে নিজে বানানোর আগেই খেয়ে নেয়। এই যে এটা হয়েছে আলু, গাজর, এই পেঁয়াজ, পেঁয়াজ কাটা নেই, হাফ কাটা আছে। দিয়ে আমি কেটে দিচ্ছি, তুই আজকে রান্নাটা কর। আচ্ছা, শেফ সারণিক আজকে কি বানিয়েছে? শেফ সারণিক আজকে ম্যাগি বানিয়েছে। পুরোটা বানাইনি, সবজি কাটাকুটি, সেদ্ধ, ম্যাগি সেদ্ধ, ব্যাস। আর কি লাগে? না, ভাজাটা তুই করেছিস। যাই হোক, এটা আমাদের আজকে ডিনার করে নেবো। এবার ডিনার সব হয়ে গেছে, এখন কাজকর্ম কিছু বাকি আছে, সেগুলো কমপ্লিট করবো। যাই হোক, আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও। বাই।